আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনার সাথে দুইটা টেস্টনেট শেয়ার করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই দেখে করে নেবেন দুইটা টেস্টনেট, কারণ দুইটা টেস্টনেট থেকে আপনাদের যদি এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট আপনাকে 20 থেকে 25 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে? তো এতটুকু সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখে আপনার কাজগুলো করে নেবেন। তো আমি আজকে আপনার সাথে কথা বলবো সুই টেস্টনেট নিয়ে, সুই নেটওয়ার্ক, আর একটা হলো গিয়া জেটা চেন, ঠিক আছে? তো আমি জেটা চেনটা শেষের দিকে বলবো আর সুই নেটওয়ার্কের এটা আগে করব, কারণ সুই নেটওয়ার্ক নিয়ে আমি পোস্ট করছিলাম এখানে যে কী কী কাজগুলো আপনাদের করতে হবে। অনেকেই বুঝতে পারেন না যে এখানে কাজগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন, এবং আমি একটা পুল ক্রিয়েট করছিলাম যেখানে আপনাদের সুই নেটওয়ার্কের উপর ভিডিও লাগবে কিনা। আপনারা অনেকেই ভোট দিচ্ছেন যে ইয়েস হ্যাঁ ভোট ভিডিও লাগবে, কারণ অনেকেই হয়তো বা বুঝতে পারেন এখানে কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন। তো আমি ভিডিওতে পুরোপুরি দেখাই দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনার গিয়া আমাদের চ্যানেলে জয়েন না হয়ে থাকেন টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, প্রত্যেকটা পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। তো আমি যদি সুই নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, তো দেখেন এখানে কিন্তু এরা $300 মিলিয়ন রিস করছে, এরা ফান্ড রিস করছে এদের ইনভেস্টরদের কাছ থেকে, মানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এদের ব্যাক এন্ডে পাইছে এরা আর কি ডেভেলপমেন্টের জন্য এদের প্রজেক্টে। তো বুঝতেই পারতেছেন এদের প্রজেক্টটা কিন্তু ভালো একটা গ্রো করবে। আর এই টোকেনটা সুই টোকেন যখন মার্কেটে আসবে তখন কিন্তু বাইন্যান্স, এফটিএক্স, বড় বড় যত এক্সচেঞ্জ আছে, কুকয়েন, তারপর আপনার গিয়া যত বড় বড় এক্সচেঞ্জ আছে সবগুলো এক্সচেঞ্জ কিন্তু একসাথে লিস্ট করবে। যেভাবে অ্যাপটোস নেটওয়ার্ক এয়ারড্রপ করছিল তখন কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জ কিন্তু ইনস্ট্যান্টলি লিস্ট করে দিয়েছিল, এমএক্স থেকে শুরু করে প্রত্যেকটা এক্সচেঞ্জ, ঠিক আছে? আর বড় এক্সচেঞ্জ যেগুলো লিস্ট করে সেগুলো কিন্তু ছোটো এক্সচেঞ্জগুলো সেগুলো ফলো করে। তার মানে এই টোকেনগুলো যখনই মার্কেটে আসবে সুই টোকেনটা, তখন কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, এবং এখান থেকে এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আপনার গিয়া 70 to 30 ধরতে পারেন, মানে 70% এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আছে এবং 30% নাই, ঠিক আছে? কারণ সুই নেটওয়ার্কের যে এদের যে টিম আছে এরা কিন্তু বলছে এরা এয়ারড্রপ করবে না, বাট এখানে এরা বলার কারণ আছে, আমি এদেরকে মানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ হলো গিয়ে যাতে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট না করে মানুষ, ঠিক আছে, মাল্টিপল ট্রাই না করে, তার কারণে এইগুলো বলতেছে এরা। বাট এখান থেকে এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। এখানে আমি বলবো না যে এয়ারড্রপ পাবেনি, ঠিক আছে, বাট পাওয়ার পসিবিলিটি আছে। তো আমি এখানে আপনাদের এই যে লিঙ্কগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে সুই নেটওয়ার্কের ভিতর আপাতত এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, এখানে করার মতো কিছু নেই। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এদের যে আছে আপনাকে হলো গিয়ে ওয়ালেট, ঠিক আছে, সুই ওয়ালেট, এগুলো আপনাকে ইন্টারেক্ট করে নিতে হবে আপনার মেটামাস্কের ভিতরে। আপনি যদি কিউ ব্রাউজারে থাকেন তাহলে আপনার কিউ ব্রাউজারে এগুলো ইনস্টল করে নেবেন, আর যদি আপনি ইসে করেন আপনার পিসিতে করেন তাহলে আপনি এখানে মেটামাস্ক সরি এখানে আপনার গিয়ে এক্সটেনশনগুলো অ্যাড করেন। জাস্ট এই যে সুই ওয়ালেট আছে এখানে ক্লিক করলে আপনার এটা, যদি আপনি দুইটা ওয়ালেট, একটা হলো সুইট ওয়ালেট আর একটা হলো সুই ওয়ালেট, ঠিক আছে? তো আপনার সুইট ওয়ালেটও আপনি এখানে গুগল ক্রোম এক্সটেনশন পিটা ভার্সনে আছে, এটাও আপনারা অ্যাড করে নেবেন। তো আমি সুইট ওয়ালেটও অ্যাড করছি এখানে, আর ওটা সুই এক্সটেনশন, এটাও কিন্তু আমার এই দুইটা ওয়ালেট কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্ট করা একদম ইজি, জাস্ট আপনার মেটামাস্কের ভিতরে যেভাবে অ্যাকাউন্ট করে সেইভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার পর এখানে তেমন কাজ করার মতো কিছু নেই, এখানে আপনাকে প্রথমত সুই এনএফটি মিন্ট করতে হবে। তো জাস্ট আপনারা কী করবেন, সুইট নেটওয়ার্কের ভিতরে যখন আপনারা সুইট ওয়ালেটের ভিতরে ঢুকবেন, দেন এখানে দেখেন একটা অপশন আছে, প্রথম টাস্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ড্যাপসে ক্লিক করলে আপনারা এখানে মিন্টিং এনএফটি মিন্টের একটা অপশন পাবেন, যেটা এখন আসতেছে না। যদি আমি সুইটের ভিতরে ঢুকি, এখানে হয়তো বা আছে এটা। তো আপনারা সুইয়ের ভিতরে ঢুকে, সুই ওয়ালেটের ভিতরে ঢুকে আপনারা এনএফটিটা মিন্ট করে নেবেন। ফসেট কিন্তু এখানে ফসেট না, একদম ইজি, জাস্ট এনএফটিতে যদি আসেন আপনি এখানে মিন্ট অ্যান্ড এনএফটি এখানে ক্লিক করে আপনারা এখানে একটা এনএফটি মিন্ট করে নেবেন, ঠিক আছে? প্রথম কাজ এটা আপনার সুই ওয়ালেটের ভিতরে, সুইটের ভিতরে এটা অপশন নাই, বাট সুই ওয়ালেটের ভিতরে আপনি অপশনটা পেয়ে যাবেন। এখানে আসলে আপনার একটা এনএফটি মিন্ট করে নেবেন। আর এখানে আপনার ফসেটগুলো পেয়ে যাবেন কোথায়, এখানে যে ফসেট লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিছি আপনাদেরকে। যদি আমি ব্লু এনএফটি এই যে ব্লু মুভার আছে, এখানে দেখেন সুই ফসেট, এখানে জাস্ট আসার পর আপনি ওয়ালেটে কানেক্ট করবেন এবং সুই ফসেট নিতে পারবেন, ঠিক আছে? দেন আপনারা সুই ওয়ালেটের ভিতরে এখানে আপনার এনএফটিটা মিন্ট করে নেবেন। এখন এরপরে আপনার যে কাজগুলো করতে হবে, এখানে গিয়ে আমি যদি আপনাদেরকে দেই, এখানে সুই এই যে কালেকশন, ঠিক আছে? তো এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো, এখানে আসবেন আপনারা চলে। এখানে আসার পর আপনাদেরকে জাস্ট এখানে যে এনএফটিগুলো আছে, মানুষ যে এনএফটিগুলো দিচ্ছে এগুলো আপনাকে মিন্ট করতে হবে। প্রথমত আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এটা কিন্তু ডেভনেটের ভিতরে রান করতেছে। তো এখানে আপনারা সুইট ওয়ালেট অথবা সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে দেখেন এই যে ক্লেম আছে অ্যাভেলেবেল, 532টা অ্যাভেলেবেল আছে। তো জাস্ট ক্লেম সুইতে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ্রুভ করবেন। এটা কিন্তু আপনারা এই যে সুই.io এটার ভিতরে আপনারা অবশ্যই সুইট যে এটা আছে ওয়ালেটটা আছে এটা ইউজ করবেন, কারণ আপনার সুই দিয়ে এটার ভিতরে কিন্তু আপনার ক্লেম হবে না। দেখেন আমরা কিন্তু এটা ক্লেম হয়ে গেছে। এভাবে যখনই এখানে যখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা এখানে জাস্ট ক্লেম করবেন। ক্লেম করলে কী হবে, আপনার সুইট যে ওয়ালেটটা আছে এটার ভিতরে কিন্তু আপনার ট্রানজেকশন হতে থাকবে। যদি আপনার ট্রানজেকশনে চলে আসেন দেখবেন যে এখানে আপনার ট্রানজেকশনগুলো দেখেন মুভ কলার, ঠিক আছে? আমি এখানে যে ট্রানজেকশনগুলো করতেছি, আমি এনএফটিগুলো
যেগুলো ক্লেম করতেছি এগুলো কিন্তু এখানে ট্রানজেকশন হচ্ছে, ঠিক আছে। তো আপনারা এভাবে এখান থেকে প্রত্যেকটা এনএফটি এখানে জাস্ট ক্লেম করবেন। এখানে কিন্তু সুই নেটওয়ার্কের ভিতরে এখন কাজ করার মতো আপাতত কিছু নেই, জাস্ট আপনাকে এখানে এনএফটি মিট করতে হবে, ঠিক আছে, এনএফটি ক্লেম করতে হবে। তো এখানে আপনারা এভাবে এনএফটিগুলো ক্লেম করবেন সুইট ওয়ালেট দিয়ে, ঠিক আছে। দেন দ্বিতীয় যে ওয়েবসাইট হলো সেটা হলো মিন্ট এনএফটি ব্লু মুভার, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে সুই নেটওয়ার্ক অথবা সুই ওয়ালেট অথবা সুইট ওয়ালেট যে কোনো একটা কানেক্ট করার পর আপনারা এখানে সুই ফসেটটা নিয়ে নেবেন। আর এখানে ব্লু মুভার হলো একটা এনএফটি মার্কেট প্লেস। এখানে আমি আমার টেলিগ্রামে অবশ্যই যখনই এনএফটি এখানে আসবে তখনই কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করবো, যে আপনারা এখান থেকে এনএফটিগুলো মিন্ট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু খুবই কম সময় থাকে এনএফটি মিন্টের জন্য। দেখেন এই যে 10,000 সুই লাগতো একটা এনএফটি মিন্ট করার জন্য, এটা কিন্তু মাত্র অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেছে, বাট আমি ক্লেম করতে পারিনি, ঠিক আছে, কারণ আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে, ঠিক আছে। জাস্ট এখানে মিন্টে ক্লিক করার পর আপনার নেটওয়ার্ক এখানে একটা পপআপ শো করবে আপনার ওয়ালেটে, দেন এখানে মিন্টে ক্লিক করলে কিন্তু আপনার মিন্ট হয়ে যাবে। আর ব্লু মুভারের কিন্তু এটা আপাতত এখানে আপনার গিয়া টেস্টনেটের ভিতর চলতেছে, ঠিক আছে, আপনার সুই টেস্টনেটের ভিতর চলতেছে, টেস্টনেটটা ডেভনেটের ভিতর চলতেছে। তো এটাগুলোকে দ্বিতীয় ওয়েবসাইট, তৃতীয় ওয়েবসাইটগুলোকে ডেমো এনএফটি ড্রপের ভিতরে আপনি এখানে এনএফটি মিন্ট করতে পারবেন, ঠিক আছে, ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আপনার এখানে প্রথমত এনএফটির নাম দিতে হবে, কী নামে এনএফটি ক্রিয়েট করবেন, এখানে এনএফটি ডিসক্রিপশন দিতে হবে যে আপনি কোন নামে এনএফটিটা মানে এনএফটির ডিসক্রিপশনগুলো দেবেন। দেন এখানে আপনার ইমেজ ইউআরএল দেবেন, যে ইমেজটা আপনি আপনার এনএফটিতে দিতে চাচ্ছেন। জাস্ট ক্লিক করলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে, এখান থেকে সুইট বা সুই ওয়ালেট কানেক্ট করে নেবেন। দেন আপনার ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার ট্রানজেকশনটা হয়ে যাবে। দেন 4 নম্বর যে ওয়েবসাইট হলো সেটা হলো গিয়ে আপনার গিয়া ক্লাচি, ঠিক আছে। ক্লাচি হলো একটা এনএফটি মার্কেট প্লেস। এটাও এখন পর্যন্ত আপনার গিয়া ডেভনেট পর্যায়ে আছে, মানে এটাও এখন পর্যন্ত কিন্তু লঞ্চ করে না বা টেস্টনেটেও আসে না, ডেভনেটে আছে। তো জাস্ট এখানে আসার পর আপনি এখান থেকে টেস্টনেটের সুইগুলো ক্লেম করতে পারবেন ওয়ালেট কানেক্ট করার পরে। জাস্ট দেখেন সাকসেসফুলি ক্লেমড, আমার কিন্তু এখানে প্রায় অনেকগুলো 50 লাখের মতো সুই টোকেন ক্লেম হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে এখানে আসার পর ক্লেম করে নেবেন। এখানে জাস্ট ফার্স্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লেম করবেন। আর অবশ্যই আপনাদের ডেসকোয়ার্ডে অ্যাক্টিভ থাকবেন, কারণ এখানে যখনই আপনি এনএফটি মিন্টের যে প্রসেসগুলো আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে এনএফটি মিন্ট করতে পারবেন। যেমন আপনার অ্যাপটোসিপিতে যা 0 এনএফটি মিন্ট করছে তারা কিন্তু এয়ারড্রপ পাইছে, এরকমের হতে পারে, এরাও কিন্তু এরকমের ক্রাইটেরিয়া রাখতে পারে। চতুর্থ হলো গিয়ে মুভার এক্সটা হলো গিয়ে একটা ডেক্স, যেটা এখন পর্যন্ত সুই নেটওয়ার্কের ভিতরে মানে লঞ্চ করছে, বাট এটা কিন্তু এখন পর্যন্ত ডেভনেটে আছে। এখানে কিছুই করার মতো নাই, জাস্ট এখানে আছে আপনার গিয়া যদি আপনি ডেক্সে যান, ডেক্সে গেলে এখানে আপনাকে টোকেন দিবে, 2টা টোকেন ইউএসডিটি এবং ডাইটিএস, 2টা টেস্টনেটের। বাট এগুলো কিন্তু কিছুই করা যাচ্ছে না এখন আপাতত, মেবি সম্ভবত। এখানে দেখেন এখানে 500 আছে, হ্যাঁ এখন সব হচ্ছে, আমি গতকালকে ট্রাই করছিলাম তখনও কিন্তু হচ্ছে না। জাস্ট আপনারা প্রথমত করবেন কি ক্লেম টেস্টনেট টোকেন, এখানে আসার পর ওয়ালেটে কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে আপনার ক্লেম টেস্টনেট টোকেনে ক্লিক করার পর এখানে আসার পর আপনারা ক্লেম করবেন। জাস্ট এখানে ক্লেমে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে, এখানে ক্লেম করে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে আপনার 2টা ট্রানজেকশন হয়ে যাবে। দেন আপনারা ডেস্কের ভিতরে আসবেন, ডেস্কের ভিতরে আসার পর এখানে আপনারা সোয়াপ করবেন কিছু, যেমন উপরে ইউএসডিটি সিলেক্ট করবেন, নিচে ডাই সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এখানে 100 ইউএসডিটি আমি 100 ডাইতে কনভার্ট করলাম। জাস্ট সোয়াপে ক্লিক করবেন, ট্রানজেকশন আপনার সুইট ওয়ালেটের ভিতরে চলে যাবে। এখানে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে দেখবেন যে এখান থেকে আপনার কেটে কিছু 75টা ডাই টেস্টনেটে টোকেন দিয়ে দেবে, মানে আপনার এখান থেকে সুইট হয়ে যাবে, ইনস্ট্যান্টলি সাকসেস হয়ে গেছে। দেখেন ট্রানজেকশন কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে যদি আমি এখানে আপনাকে ক্লিক করে দেখবেন যে এখানে 400, এখানে কিন্তু 1575টা ডাই চলে আসছে। তো এভাবে আপনারা কিছু ট্রেড করে নেবেন, এখানে প্রতিদিন 2-3টা ট্রেড করবেন। এখানে জাস্ট আপনারা উপরে ডাই দিবেন, নিচে আপনার এইভাবে দিবেন, উপরে ডাই, নিচে ইউএসডিটি। তো আমি এখানে 1000 ডাই দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এখানে কিছু ট্রেড করে নেবেন। তো আমি এখানে যাই দিয়ে জাস্ট আমি সোয়াপে ক্লিক করলাম, সোয়াপে ক্লিক করার পর আমার অ্যাপ্রুভ করলাম। তো দেখেন কিন্তু আমার এখানে কিন্তু এটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা এখানে সোয়াপ করার পুলে ক্লিক করবেন, পুলে ক্লিক করার পর আপনাকে এখানে দেখেন এখানে মেবি সম্ভবত পুলটা অ্যাভেলেবেল না, এখনও V3 কামিং সুন আছে। জাস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ইউএসডিসি সিলেক্ট করলাম, এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, মেবি এখানে কোনো কিছুই হবে না এখন, এখানে হয়তো বা পুল ক্রিয়েট করা যাবে না। আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু অ্যাড লিকুইডিটি হচ্ছে, আমি উপরে 400 দিলাম, নিচে ডাই দিলাম, দেন আমি সোয়াপে ক্লিক করলাম। মেবি সম্ভবত লিকুইডিটি অ্যাড হলে তো ভালো, আপনারা চাইলে এভাবে লিকুইডিটিগুলো অ্যাড করে নেবেন, যদি হয় তাহলে আপনারা করে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি ট্রাই করে দেখতেছি, হইলে তো ভালো। তো এখানে আপনারা জাস্ট ট্রানজেকশন করবেন, এখানে আর কিছু কিন্তু করার মতো কিছুই নেই। জাস্ট এখানে আপনারা সোয়াপ করবেন, সোয়াপ করার পর এখানে আপনারা পারলে পুলে লিকুইডিটি অ্যাড করবেন। দেখেন এখানে সামথিং ইজ রং, ট্রাই অ্যাগেন, মানে এখানে আপনার হবে না, কামিং সুন লেখা আছে। দেন পঞ্চম হলো গিয়া সুইট নেম সার্ভিস, ঠিক আছে, সুই নেম সার্ভিস। তো এখানে আপনাকে সুই নেম সার্ভিস দিতে আপনার এখানে ডোমেন রেজিস্টার করতে হবে। তো এখানে আপনার যে কোনো নামে বিটিসি অথবা ইথার নামে আপনার ডোমেন রেজিস্টার করতে পারেন। আমি এখানে ক্রিপ্টোয়ার্ন নামে করবো, CRYPTOEARN
Kipton24 নামে আমি একটা ডোমেন রেজিস্টার করবো। তো এখানে জাস্ট সার্চ করবো, সার্চ করে দেখেন এটা অ্যাভেলেবেল আছে 1000 সুই। তো এখানে জাস্ট ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করলে আপনাকে ওয়ালেট সুই, এটা কিন্তু সুই ওয়ালেট, এটা সুইট সাপোর্ট করে না, সুই ওয়ালেট। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনার সুই ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা ওয়ালেট যে এনএফটি আছে এটা কিন্তু আপনার ডোমেনটা কিন্তু পারচেস হয়ে যাবে, মানে আপনার এখানে একটা এনএফটি আকারে কিন্তু এটা চলে আসবে। জাস্ট আপনার নেম সার্ভিস নেমটা সার্চ করবেন, সার্চ করার পর ক্লেমে ক্লিক করে এখানে অ্যাপ্রুভ করবেন সুই ওয়ালেটের ভিতরে, তাইলে আপনার কিন্তু এই ডোমেনটা যে এই নামে ডোমেনটা কিন্তু হয়ে যাবে। জাস্ট আমার দেখেন হয়ে গেছে। আমি যদি অ্যাক্টিভ নামে ক্লিক করি, এখানে আরেকটা ট্রানজেকশন অ্যাপ্রুভ করতে বলবে, ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার এটা, তো ট্রানজেকশন অ্যাপ্রুভ করার সাথে আমার এটা কিন্তু দেখেন এখানে ডিজেবল নেম, মানে আমার এই যে ওয়ালেটটা এটা কিন্তু নামটা কিন্তু এই যে আমার যে Kipton24.সুই এটার নামে হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখানে সুই নেটওয়ার্কের ভিতরে আপনারা এভাবে সুই মানে সুই যে নেম সার্ভিস আছে এখানে আপনার এনএফটি মেইন করবেন, মানে এখানে কিছু ডোমেন পারচেস করে রাখবেন, ঠিক আছে। তো এটা দিয়ে সুই ব্লক চেন নিয়ে এর পরবর্তী কোনো আপডেট আসলে সেটা আমি আমার টেলিগ্রামে শেয়ার করে দেবো, তো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। দ্বিতীয় যে এয়ারড্রপ হলো যেটা হলো জেটা ল্যাবের, ঠিক আছে। তো জেটা ল্যাবের এয়ারড্রপটাও কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি। তো এখানে আসার পরে আমার এই পোস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আসার পর জাস্ট আপনারা কী করবেন, জেটা ল্যাবের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার আসার পরে এখানে একটা পপ আপ শো করবে যেখানে আপনার ইনভিটেশন অ্যাকসেপ্ট করতে বলবে, তো সেটা আপনার অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কারণ অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা 5000 পয়েন্ট পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে কোনো পয়েন্ট পাবেন না। এখানে যে অ্যাড্রপটা হবে জেটিটিএ টোকেনের, এটা কিন্তু আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে হবে, কারণ আপনি যত বেশি পয়েন্ট গেইন করতে পারবেন তত বেশি আপনার অ্যাড্রপের জন্য এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখেন এখানে কিন্তু এই অ্যাড্রেসগুলো আপনার কী পরিমাণ পয়েন্ট গেইন করতেছে, কারণ এরা প্রতিনিয়ত এখানে ট্রানজিশন করতে, যত ট্রানজিশন করবেন তত আপনার এখানে পয়েন্ট বাড়বে। তো এখানে আসার পরে যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন তখন এখানে পপ আপ শো করবে, দেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাকে ওয়ালেট কানেক্ট করতে পারবে। তো জাস্ট আপনি ওয়ালেটে ক্লিক করার পর মেটামাসে ক্লিক করবেন, মেটামাসে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, দেন এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার এটা পারমিশনটা দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করে। পারমিশনটা দিয়ে দিলে আপনার কিন্তু ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে। ওয়ালেটে কানেক্ট হওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে, এখানে আপনার টুইটার ভেরিফিকেশন একটা অপশন আসবে, যেটা আপনার টুইটারটা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে আপনার একটা কানেক্ট টুইটারের অপশন আসবে, তো সেখানে ক্লিক করার পর আপনার টুইটারটা আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে টুইটারটা কানেক্ট করার পর, ঠিক আছে, এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে, এখানেও আপনার অ্যাড্রেসটা শো করবে, ঠিক আছে। তো এখানে আপনাকে সিম্পলি কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, এখানে সেরকম আহামরি কোনো কাজ নেই। জাস্ট আপনার ওয়ালেট কানেক্ট করার পর এখানে আপনার টুইটারটা ভেরিফাইড করে নেবেন, দেন আপনারা কী করবেন, সোয়াপ যে অপশনটা আছে গেট জেটাতে ক্লিক করতে পারেন। গেট জেটাতে ক্লিক করার পর এখানে আপনার রিকোয়েস্ট অ্যাসেট করতে পারেন আপনার ইসের জন্য, জেটা টোকেনের জন্য। জাস্ট রিকোয়েস্ট অ্যাসেটে ক্লিক করলে আপনাকে এখানে কিছু জেটা টোকেন দেবে, যেটা আপনি সোয়াপ ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার ট্রানজিশন হচ্ছে, এখানে একটু ওয়েট করতে হবে। রিকোয়েস্ট ওয়ালেট, এই ওয়ালেটের ভিতরে আপনার জেটা টোকেনটা দিয়ে দেবে আর, ঠিক আছে। তো আপনার যখন জেটা টোকেনটা রিসিভ হয়ে যাবে, দেন আপনারা কী করবেন, সোয়াপে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করার পর এখানে আসবেন, দেন এখানে আপনাকে উপরে এখানে আপনার ব্লক চেন টেস্টনেট যেহেতু রান করতেছে, এখানে আপনাকে টেস্টনেটে কিছু ফসেটের প্রয়োজন পড়বে, যেগুলো আমি টেস্টনেট ফসেট নামে এখানে একটা অপশন দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এই যে জেটা ফসেট নিতে পারবেন ডিসকর্ড থেকে, এদের ডিসকর্ডে অবশ্যই জয়েন হয়ে যাবেন। এবং গরিলা ইথারিয়াম যেটা আছে টেস্টনেটের, ইথার টেস্টনেটের, তো এটা আপনারা এখান থেকে নিতে পারবেন। ফসেটটা ম্যাটিক ফসেট এখান থেকে নিতে পারবেন, এবং বিএনপি ফসেটটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো প্রত্যেকটা ফসেট আপনারা নিয়ে নেবেন যে অ্যাড্রেস দিয়ে আপনি যেটা চেইনে জয়েন করছেন, ঠিক আছে। ফসেট নেওয়ার পর আপনার ওয়ালেটে কানেক্ট করবেন, দেন এখানে আপনারা সিলেক্ট করবেন কোন ওয়ালেট থেকে কোন ওয়ালেটে সেন্ড করতেছেন, মানে আপনার কোন নেটওয়ার্ক থেকে কোন নেটওয়ার্ক। তো গরিলা নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এখানে আপনি কি টোকেন সেন্ড করতেছেন সেই টোকেনটা আপনারা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে ইথারিয়াম আছে, তো আমি ইথারিয়ামটা দিলাম, সিলেক্ট করলাম। এখানে আমি নেটওয়ার্ক সিলেক্ট করবো, আপনাকে বিএসসি টেস্টনেট সিলেক্ট করলাম। এখানে আমার যেটা আমি রিসিভ করতে চাই সেটা আমি সিলেক্ট করব। তো আমি এখানে ইউএসডিটি রিসিভ করতে চাই, তো আমি এখানে ইউএসডিটি দিয়ে দিলাম। তো এখানে আমি এখানে সেন্ড করবো 0.05, আমি 0.05 ইথারিয়াম আমি সেন্ড করব। আমি আপনাকে হলো গিয়া বিএসসি টেস্টনেটের ভিতরে, তো এখানে আমার রিসিভ হবে 0.72 ইথারিয়াম। তো জাস্ট আপনারা রিভিউ অর্ডারে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখান থেকে আপনার জাস্ট কী করতে হবে, ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করে দিতে হবে, এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে এই ট্রানজেকশনটা ওয়েট করতে হবে। এখানে আপনার 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ট্রানজেকশনটা অ্যাপ্রুভ হবে। 4টা কনফার্মেশন কমপ্লিট হলে কিন্তু আপনার এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখানে যত বেশি ট্রানজেকশন কমপ্লিট করবেন অত বেশি আপনার এখানে কিন্তু পয়েন্টটা কিন্তু আপ হতে থাকবে। দেখেন এখানে কিন্তু যদি আপনি পয়েন্টে আসেন, এখানে লিডার বোর্ডে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কী পরিমাণ পয়েন্ট আছে। তো আমার এখানে দেখেন পয়েন্ট আছে 10,000 পয়েন্ট, আমার এখানে টোটাল ট্রানজেকশন 2টা, ঠিক আছে। আর এখানে একটা ইনভাইটেশন, ঠিক আছে, আমি একটা ফ্রেন্ডকে ইনভাইট করছি। তো এখানে আপনার হলো গিয়ে আপনার যত বেশি ট্রানজেকশন করবেন তত বেশি আপনার এখানে
পয়েন্টগুলো আর্ন হবে, ঠিক আছে। তো এখানে কাজ একদম ইজি, প্রতিদিন আপনি এখানে আসবেন 2-3 বার, আসার পর জাস্ট আপনি কী করবেন, এখানে কিছু ট্রানজেকশন কমপ্লিট করবেন। মানে আপনাকে ধরেন প্রথমবার আপনি যখন ইথারিয়াম থেকে আপনার বিএসসিতে নিলেন, দেন আপনি বিএসসি থেকে আবার পলিগনে সেন্ড করবেন, পলিগন থেকে আবার ইথারিয়ামে সেন্ড করবেন, এভাবে আপনি এটাকে আপনি ক্রস চেইনিং করবেন, ঠিক আছে, ক্রস ব্রেসিং করবেন, তাইলে হবে। তো এ নিয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর এই এয়ারড্রপ দুইটা, এই যে প্রজেক্ট দুইটা দিলাম, এই দুইটা কেউ স্কিপ করবেন না, প্রত্যেকটা পার্সন জয়েন হওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার এখানে যখনই ট্রানজেকশন কমপ্লিট হয়েছে আমার কিন্তু 1000 পয়েন্ট রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ট্রানজেকশন আপনি এখানে 1000 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে, যতগুলো ট্রানজেকশন আপনি করতে পারেন। তো খুবই ভালো একটা এয়ারড্রপ, কেউ স্কিপ করবেন না। এটা কিন্তু এখান থেকে জেটা ল্যাব থেকে কিন্তু মোটামুটি আপনি 100% এয়ারড্রপ পাবেন, বাট কী পরিমাণ ডলার এয়ারড্রপ পেতে পারেন সেটা আসলে আমি বলতে পারবো না, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে এটার প্রজেক্টের মানে আপনার স্ট্রংগেস্টের উপর, ঠিক আছে। তো সবাই এই প্রজেক্ট দুটোতে জয়েন করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।